কথা মাঝখানে তো আমি আজকে খুব ঘুরপাক খাচ্ছে একটা আওয়াজ। কে যেন বলেছেন যে এই রাতকে যদি কেউ বরকতময় মনে করে এর চাইতে বেশ্যাখানায় থাকাই ভালো। মানুষ নোংরা হয়, কিন্তু মানুষের ভাষা এত নোংরা হয়, এটা কেমন কথা? আপনি বলেন, আপনার হয়তোবা যদি এটা আপত্তি থাকে, আপনি শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় প্রয়োগ করেন। যাদের মুখ থেকে এমন জাতীয় কথা বের হয় তারা তো ওই খানাটা ভালোই চিনবে মনে হয়। ওই জায়গায় যাওয়ার অভ্যাস আছে যাদের, তারাই এই জাতীয় মন্তব্য করতে পারে। যেরকম ফজরের আজান শুনলে এক কবি বলছিল না, যেন পতিতা ডাকতেছে, বেশ্যা ডাকতেছে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে পতিতার ডাকটা কেমন, এটা না জানলে তার উদাহরণ দেওয়া যায় না। এই জন্য আমি আমার সারা জীবন, আমি প্রায় 25-26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমাদের উদ্দেশ্য হতে হবে হলো, আমরা মুসলমানদের সবচেয়ে বড় সংকট হলো আজকে মুসলমান কি এক না ভিন্ন ভিন্ন, শততা বিভক্ত জাতিতে আজকে রূপ নিয়েছে মুসলমান। নানান মত, নানান পথ, কিন্তু আল্লাহ কয়জন? আজ তো আল্লাহ কয়জন? আল্লাহর কিতাব কয়টা? আমাদের রাসূল কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কেন এত বিভক্ত, কেন এত মতনৈক্য? মতনৈক্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতিরাক থাকা যাবে না। তো পরস্পরে কিলাকিলি, ঘুষাঘুষি, কথার বৃষ্টি না, এটা না। আমরা মহাব্বত রেখে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। জাস্ট শুধু আমি রাতের ব্যাপারে একাধিক হাদিস আছে, অনেকে বলেন এটা নাই। এই রাতকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতে আল্লাহ তাআলা 5 শ্রেণী ছাড়া সবাইকে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কয় শ্রেণী ছাড়া? 5 শ্রেণী ছাড়া। এর মধ্যে 1 নম্বর হলো যারা মুশরিক। যারা কি? মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হায়াত কি, এই উম্মতের, এই নবীর যারা উম্মত, এদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতের চাইতে কম করে দিয়েছেন। আমাদের সবার পিতা, সবার প্রথম মানুষ, এই পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিয়েছিলেন কত বছর? 1000 বছর। 1000 বছর হায়াত তার ছিল। সেই হায়াত কমতি পৃথিবীর সেরা মানুষ, সর্বশেষ নবী, প্রথম মানুষ, প্রথম নবী, সর্বশেষ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হায়াত ছিল মাত্র 63 বছর 9 ঘন্টা। এই যে 63 বছর 9 ঘন্টা, অল্প সময় তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, কিন্তু আমার নবীজি সব নবীর চাইতে তার সফলতা কম না বেশি? সকল নবী ছিলেন আঞ্চলিক নবী, আমার নবী হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জয় বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের নবীর উম্মতরা 1000 বছর বাঁচত, শত বছর তাদের হায়াত ছিল, আমাদের তো হায়াত কম, আমাদের সময় কম, টাইম কম, আমাদের জিকির আজকার কম। হে রাসূল, আমাদের কি এমন কোন আমল নাই যে আমলের মধ্য দিয়ে আমরা তাদের সমকক্ষতা অর্জন করতে পারবো? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন কিছু রাতের কথা। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 10 রাতের কসম খেয়েছেন। কয় রাতে? 10 রাতে। আমার বন্ধুগণ, তবে একটা রাতের ব্যাপারে, লাইলাতুল কদর নিয়ে
গোটা পৃথিবীর সমস্ত আলেম উলামা একমত, আল্লাহ তাআলা এই কদর নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআনটা নাযিল করেছি লাইলাতুল কদরে, রমজান মাসের কদর রাত্রিতে কোরআনটা নাযিল করেছি, যে রাতকে আমি আল্লাহ খায়রুম মিন আলফি শাহর, 83 বছরের 6 মাসে 83 বছরে একটানা 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ এই রাতের মধ্যে বরাদ্দ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কদরের ব্যাপারে সবাই একমত, কিন্তু এই লাইলাতুম মিন নিসফি শাবান যেটা হাদিসের পরিভাষা, এটাকে নিয়ে খুব বাড়াবাড়ি আছে কিছু। কেউ বলে এটাই একমাত্র কপালের। এই যে একটা মানে নবজি মাকবারের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় যেরকম সালাতকে আমরা নামাজ বলি, তারপরে সমকে আমরা কি বলি, রোজা বলি, এ কি বললে কি গুনাহ হবে? একদম ঈমান হারা হয়ে যাবে। আমরা সালাতকে নামাজ বলছি, সমকে রোজা বলছি। তো লাইলাতুল মিন নিসফি শাবানকে আমার দেশে কি বলা হয়? শবে বরাত বলা হয়। হ্যাঁ, লাইলাতুল মিন নিসফি শাবান বললে ভালো, কিন্তু শবে বরাত এটা বললে ঈমান চলে যাবে, এটা বলাই যাবে না। এত বাড়াবাড়ি কেন? এই সমস্ত বিষয়ে ফতোয়াবাজি কেন? সুদ হারাম বলতে পারেন না? ঠিক কি না? সুদের কথা বলেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলেন। তারাবি নামাজ কয় রাকাত হবে, বেতের নামাজ কয় রাকাত হবে, আমিন আসতে হবে না জোরে হবে, ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না, এগুলো ছোট্ট বিষয় নিয়ে গন্ডগোল করেন কেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, ঠিক করে নাও। তোমরা জেনে রেখে দিও, তোমরা মুমিনরা একমাত্র তোমরা ভাই ভাই। জোরে করে আল্লাহু আকবার। এই সম্পর্ক টিকে রাখার দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খাবেই খাবে, মায়ের খাওয়া বন্ধ হবে না। একটা প্ল্যাটফর্মে আসতে হবে সম্মানিত ভাইয়েরা। তাহলে এই রাতের অবশ্যই বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবী নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি। আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাত্রিতে সকল সৃষ্টিকে মাফ করে দেন, সকল বান্দাকে মাফ করে দেন যদি সে মাফ চায়। তবে দুইটা শ্রেণীকে, এই হাদিসে দুইটা শ্রেণীর কথা আসছে, দুই শ্রেণীকে মাফ করা হয় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ ওয়া মুশাহিন। দুই শ্রেণীকে মাফ করা হয় না। নাম্বার 1 হলো যারা শিরকের কাজে যারা জড়িত থাকবে। নাম্বার 2 হলো যারা হিংসুক। যারা কি হিংসুক? তো আমার দেশে নাই। আমার দেশে কি হিংসার আবাদ হয় না মানবতার আবাদ হয়? আবাদ হয় কিসে? উদারতার না মানবতার? উদারতার মানবতার না হিংসা? হিংসা। একজন জেগে উঠলে আরেকজন ওরে কেমনে নিচে নামাবে, এই চেষ্টায় ব্যস্ত থাকে। তুমি কোন জায়গা থেকে আসলা? অসুস্থ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি হ্যাঁ, আপনি যে চুপ থাকেন, আমি কথা বলি। হ্যাঁ, এটা আপনার চুপ থাকে না? জি, আপনি কথা না বলে না, আপনি চুপ থাকেন। জি, ঠিক আছে। সামনে একজন অসুস্থ আছে তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই রাতে সবাইকে মাফ করা হবে। মাফ করা হবে না কাকে? মুশরিক। মুশরিক কি মুসলমানদের মধ্যে নাই? নাম মুসলমান, কিন্তু ওর মধ্যে শিরকের কাজ আছে। এমন মুশরিক মার্কা মুসলমান আছে না নাই? আবার মুসলিম আবার মুশরিক হয়।
মুশরিক আবার মুসলিম হয়, এটা কেমন কথা? মুশরিক মুসলিম হবে না, মুসলিম মুশরিক হবে না, যে কোনো একটা সাইডে থাকার কথা ছিল। কিন্তু আমার দেশে শিরক করা কিছু বান্দা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাফরমানিমূলক কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এরপরে ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যারা সোজা গিয়া কোন ব্যক্তিকে সেজদা দেয়। আছে না নাই? মানুষ মানুষকে সেজদা দিয়ে ফেলে, মানুষ মানুষের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এই মস্তক একমাত্র সমর্পণ করব আমরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই পৃথিবীতে মানুষ কেমন করে বাহায়ের মতো জীবন বিধানের সঙ্গে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনের দিকে দৌড়ায়, কেমন করে দৌড়ায়। অথচ আসমান জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো সব আত্মসমর্পণ করে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা তো পাখির ভাষা বুঝি না, আমরা তো জীব জন্তুর ভাষা বুঝি না, আমরা তো পিঁপড়ার ভাষা বুঝি না, আমরা তো বড় বড় প্রাণীর ভাষাগুলো বুঝি না। এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মুখে মুখে কার জিকির? আসতে বলবে না, কার জিকির? লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহটা বোঝো না, তাদের জিকিরটা তোমরা বোঝো না। সব প্রাণী আল্লাহর জিকির করে। একজন পয়গম্বর সকল প্রাণীর ভাষা বুঝতেন, সকল প্রাণীর সমস্ত কথাগুলো তিনি শুনতে পেতেন। সেই পয়গম্বরটার নাম কি বলেন তো সবাই? এত সুন্দর করে বলেন, বাড়িকে আশেপাশে নাকি? বাড়িকে আশেপাশে না, কিন্তু আমাকে খুব কাছে টেনে দিয়েছে। কোন কিতাব বলেন তো? কোন কিতাব? এই নবীকে কত কাছে, কত পরিচিত বানিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম নিজেও নবী ছিলেন, বাপও নবী ছিলেন, নিজেও রাজা ছিলেন, বাপটাও রাজা ছিলেন। এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। তার সৈন্যবাহিনী নিয়ে কোন একদিন তিনি একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন, পাহাড়ের পাদদেশ উপত্যকায়, সেই পাদদেশে সুলাইমান সালাম যখন তার সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা দিলেন, সেই সময় তিনি তার কানে একটা আওয়াজ শুনতে পেলেন। ওই সময় ওই জায়গায় একটা পিঁপড়ার দল ছিল। সেই পিঁপড়ার দলের যে দলপতি সমস্ত জনগণকে লক্ষ্য করে বলছে, ও পিঁপড়ার সমস্ত দলেরা শোনো, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকো। কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে এই দিক দিয়ে যখন রওনা দিয়ে চলে আসবে, তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। পিঁপড়া কত ছোট প্রাণী, তার আওয়াজটাও কত ছোট, কিন্তু এই আওয়াজটা চলে গেছে সুলাইমানের কানে। সুবহানাল্লাহ। কত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে দিয়েছিলেন। পিঁপড়া যে হাঁটে, এই আওয়াজকে আমরা শুনি, আর পিঁপড়া কথা কয়, সে আওয়াজ তিনি শুনেছেন। পিঁপড়া কি আদৌ কি ছোট প্রাণী? না। পিঁপড়া শক্তিশালী না আমরা শক্তিশালী? বলেন তো, ভালো করে বলবেন। পিঁপড়ার গায়ের ওজন বেশি না আমার গায়ের ওজন বেশি? পিঁপড়ার গায়ের ওজন বেশি। কারণ আমরা আমাদের নিজের শরীরের ওজনের চাইতে বড় জোর দ্বিগুণ ওজন আমরা মাথায় নিতে পারবো, কিন্তু পিঁপড়া তার দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। কত গুণ? 40 গুণ। আচ্ছা, আমার নাকের ঘাম বেশি না পিঁপড়ার নাকের ঘাম বেশি?
আপনার বাড়িতে মিষ্টি আছে কোথায় আপনি কিন্তু জানেন না, কিন্তু কে জানে? পিঁপড়া কিন্তু ঠিকই হাজির হয়ে যায় মিষ্টির কাছে। তাহলে ওর নাকে আল্লাহ তাআলা, প্রাণীটা এত ছোট প্রাণীর চোখে পড়েই না, এমনও পিঁপড়া আছে চোখেই পড়ে না, যাদের চোখ দুর্বল, দেখি না, পিঁপড়া শুদ্ধ মিষ্টি খায়। অথচ সেই পিঁপড়ার নাকের ভিতরে এই ঘ্রাণ শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আসতেও তিনি কে? আল্লাহ তাআলা। এমনি প্রাণীর নামে আল্লাহ তাআলা একটা সূরা দেন, সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। তো এই মানে পিঁপড়ার নেতা যখন, পিঁপড়ার দলপতি যখন এই কথাটা বলতেছে, তখন এই কথাটা আল্লাহর পয়গম্বরের কানে চলে গেছে। শুনে চট করে সেই দলপতিকে হাতের তালুতে নিলেন, হাতের তালুতে নিয়ে কথা বলছেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি দিলেন। এক নেতা, জনগণের নেতা, পিঁপড়ার নেতার সঙ্গে দুই নেতার কথোপকথন হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সব প্রাণী কিন্তু জিকির করে। জলভাগের সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। এই নীল তিমির হাড়ের ওজন, এই হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি? 600 কেজি যদি ওর হাড়ের ওজন হয়, তাহলে এখন বলেন তো বডির ওজনটা কি হতো? 600 কেজি ওজনের এই হার্ট প্রতি মিনিটে স্পন্দিত হয় 8 থেকে 10 বার, এবং এই হার্টবিট, স্পন্দনের আওয়াজটা শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী কি না খেয়ে থাকে? আচ্ছা, সমস্ত প্রাণী মানুষ ছাড়া যা খায়, ওরা কি হারাম খায় না হালাল খায়? মানুষ না, আস্তে খায়। মানুষকে হারাম খায় না হালাল খায়? হ্যাঁ, আমার সাবজেক্ট আমি যাচ্ছি আস্তে আস্তে। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুধু মিলাই নেব। এখন আমি এমনি একদিকে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি, আমি সাবজেক্ট বের করে দেবো। আমি এখনই ফাইন্ড আউট করবো সাবজেক্টটা কি। সমস্ত প্রাণী হুকুম মানে কার? সকল ক্ষেত্রে সমস্ত প্রাণী কার জিকির করে? বান্দা কার করে? করে। বান্দা করে? বান্দা করে? হ্যাঁ, সমস্যা আছে কিছু নাকি? সমস্যা আছে দেখি তো কিছু কথা বলা দরকার। সবাইকে আমাকে সময় দিবেন? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা মঞ্চটা নিচু করেছেন, মঞ্চটা একটু উঁচা করা লাগতো। অনেক নিচ থেকে পিছন থেকে এইরকম করে চেয়ে আছে, ঘাল লেগে যাচ্ছে, তাই না? ঠিক না? কিছুই তো ঠিক নয়। ঠিক তো কইলেন, ঠিক ঠিক কই, একটু উঁচা হওয়া লাগতো। যাই হোক, হ্যাঁ, ওইটা ফিক্সড হলে উঁচা করতেন, এরপরে কিছু দিয়ে ইট দিয়ে গাঁথা হোক, এরপরও দিতেন। একটু উঁচা হলে ভালো হতো, তাই না? এই যে মেহমান, সব তো মেহমান, তারা তো মেহমান হয়ে আসছে। তারা বসে আছে এরকম করতেছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট করেন, যেহেতু হয়ে গেছে। কষ্ট বেশি করলে সব কম হবে না বেশি হবে? বেশি হবে। একটু বসেন, যে যেখানে আছেন আমরা বসি সবাই। তাহলে কোন প্রাণী হারাম খায় না, কোন প্রাণীর জিকিরের কোনো অভাব নাই। আচ্ছা বলেন তো, এই যে তাল গাছে যে একটা পাখি বাসা বাঁধে, সেই পাখিটার নাম কি বলেন তো? বাবুই পাখি। আচ্ছা, ওই যে বাসাটা বানায়, ওর ইঞ্জিনিয়ার কে? বাবুই পাখি নিজেই তো ইঞ্জিনিয়ার। ওকে কোনো মিস্ত্রিকে ডাক দেয়? আমরা কাকে ডাক দিই? মিস্ত্রি ডাকি, ইঞ্জিনিয়ার ডাকি, কিন্তু বাবুই পাখি কাউরে ডাক দেয়? ও নিজেই কিন্তু ইঞ্জিনিয়ার। এত সুন্দর বাসা বানায়। এখন তো তাল গাছ নাই, এরকম তাল গাছ তার খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর বাসা, পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট, সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারকে আপনি ডাকেন, বলবেন যে তোরা এরকম একটা বাসা বানা, 14 গোষ্ঠী বিদায় নেবে পারবে না, ঠিক কিনা? অথচ বাবুই পাখির মাথার ব্রেনের ওজন কয় কেজি? কোন কেজি মেজি হবে? মোটর দানার মতো। যে মোটর দানা আছে না, মোটর দানার চেয়ে ছোট্ট। এই ছোট্ট মোটর দানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
কি ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়েছেন, কি বুদ্ধি দিয়েছেন, এত সুন্দর বাসা বানায়। সিলর হলো, আইলা হলো, খুলনার কয়রা উড়ে গেল, ফণি হলো, নার্গিস হলো, হারিকেন হলো, বুলবুল হলো, সব ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, কিন্তু ডাল গাছও ঠিক থেকে গেল, বাবুই পাখির বাসাও ঠিক থেকে গেল, প্রাণনা ঠিক থেকে গেল। এত সুন্দর বাসা, এত সুন্দর তার লাইফ স্টাইল। আমরা যখন চলতে যাই তখন মাঝে মাঝে স্থলপথে চলি, নৌপথে চলি, আবার বিমান পথে চলি। যদি আমি এখন এই মুহূর্তে বিমান পথে চলতে চাই, আমাকে যেতে হবে যশোর এয়ারপোর্টে। রাত্রেবেলা হবে না, সকালবেলায় চড়তে হবে, বোর্ডিং পাস নিতে হবে, ইমিগ্রেশন হবে, কত চেক আপ হবে, বিমান ক্রু আমার ব্যাগ চেক করবে, এই চেক করবে, দুনিয়ার ঝামেলা। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, সে যখন চলাফেরা করে, স্থলপথে ব্যবহার করে না, নৌপথে ব্যবহার করে না, সবসময় সে ভিআইপি বিমান চালায়। সুবহানাল্লাহ বলবেন না? কিছু চড়ে? তেল লাগে নাকি? আজ থেকে তেল লাগে? তেলও লাগে, তেলও লাগলো না, জ্বালানি লাগলো না, যানজট লাগলো না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সন্দ্বীপ, সেই হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, এই কুতুবদিয়া, এই বিশাল বড় বড় দ্বীপ, 9 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে সন্দ্বীপে মাহফিল ছিল। সেখান থেকে আসতেছে এখানে কত নৌপথ, স্পিড বোট, বাস, গাড়ি, কত কি করে কষ্ট করে আসলাম। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, আল্লাহ তাআলা কি নিয়ামত, কি লাইফ স্টাইল, কি উন্নত জীবন তাকে দিয়েছেন। যখন তার খাবারের প্রয়োজন হয়, সকালবেলা তার বাসা থেকে যখন বের হবে, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে একটা সুন্দর মেশিন দিয়ে দিয়েছেন। সেই মেশিনটাই স্টার্ট করলে পরে পাখা বের হয়ে যায়, সে উঠতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই শীতের ভিতরে এই যশোর এলাকায়, খুলনা এলাকায়, এমনকি চুয়াডাঙ্গার বহু নদীতে, বহু জায়গায় অতিথি পাখি চলে আসে। এই অতিথি পাখিগুলো সাইপ্রাস থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে। এই নিউজিল্যান্ড 1000 মাইল দূর, এত দূর থেকে যে পাখিগুলো এখানে আসে, তাদের কোনো পাসপোর্ট আছে নাকি? আস্তে আছে, পাসপোর্ট আছে? তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, কিচ্ছু লাগে না। ওই দেশে যখন -10 ডিগ্রি সেলসিয়াস, -20, -15, একদম প্রচন্ড শীতের ভিতরে তাদের জীবন চলে যাবে, মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সৃষ্টিকুল, এই জায়গায় তোদের জীবন কুলাবে না, তোরা এখন এই মুহূর্তে চলে যা খুলনা জেলার কয়রার আশেপাশে, ওখানে 3 মাস থেকে এরপরে আবার ফিরে আয়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? নিউজিল্যান্ড কোথায়, সাইপ্রাস কোথায়? সেই সাইপ্রাসের, নিউজিল্যান্ডের সেই পাখিগুলো আল্লাহ তাআলা হুকুম করলেন, যা বাংলাদেশের খুলনায় যায়, 3 মাস থেকে খাওয়া দাওয়া করে আবার তুই আবার তোর দেশে চলে আয়। কে চালান, কে চালান, কে চালান, কে চালান? আল্লাহ চালান। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। ওই পাখিটা, বাবুই পাখি, ছোট্ট বাসা থেকে বের হলো, কোনো টেনশন নাই খাদ্য নিয়া। বাবুই পাখির খাদ্য গুদাম কোথায় কোথায় পাওয়া যায়? খাদ্য গুদাম আছে? মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম আছে? মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, কোনো মজুতকরণ নাই। আমার বন্ধুগণ, কিন্তু মানুষ খাদ্য গুদাম নিজে রাখার পরেও এই পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্য সংকটে ভোগে অন্য প্রাণী না মানুষ? কি মানুষের খাদ্য সংকট আছে না নাই? এই দোষ কার? অনেকে চিন্তা আছে আল্লাহ, আল্লাহর দোষ। দোষ কার? আমাদের, আমাদের দোষ। খাদ্যের কোনো সংকট নেই, একটু দূরে থাকতে হবে। ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, একটু এইটা পিছনে আসতে হবে, ঠিক আছে না? এই যে, হ্যাঁ, একটু মানে আপনি ঠেললে ওনারা আবার ব্যাকা দিয়ে পড়ে যায়, একটু পিছনে আসতে হবে, রাগ করা যাবে না। জি, আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভিতরে ছোট্ট বাচ্চা কি নিয়ে ঢুকছে? ওগুলো কাম সারছে, এরা আবার এই ব্যবসায় নামছে এখানে। আব্বু বসো, মনোযোগিতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বসো, থাক, আল্লাহ তোমাদের পরে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। একটু বসো,
কোরআন শোনার আদব আছে। কোরআন শুনতে আসলে এটাকে মনে করতে হবে ইবাদত। এটাকে কি মনে করতে হবে? যদি কেউ নামাজের মধ্যে কেউ যদি খায়, বাদাম খায়, এটাকে হয় বলেন তো? হয়। নামাজের মধ্যে যদি কেউ অন্য কোনো কাজ করে, এটা হবে? হবে না। কোরআন শোনাটাও ইবাদত। আল্লাহ তাআলা বলছেন কিচ্ছু করা যাবে না কোরআন শোনার সময়, শুধু দুটো কাজ করবা। কি কটা কাজ? দুটো কাজ। এক নাম্বার হলো ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবা। ওয়া আনসিতু, চুপ থাকবা। এই হুকুমটা কি মোল্লার না আল্লাহ? তাহলে মাহফিলে এসে দুটো হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, মাহফিলে বসলেই দুটো হুকুম ফলো করবা। এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনো, আর কি? চুপ থাকো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। একটু বসেন। সম্মানিত ভাইরা, তাহলে কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই। আচ্ছা, জলভাগে প্রাণী বেশি না স্থলভাগে প্রাণী বেশি? ভালো করে বলবেন। স্থলভাগে না জলভাগে? জলভাগে। জলভাগে তো 3 ভাগ। জলভাগে প্রাণী তো বেশি। তিমি মাছ, যার হাড়ের ওজন 600 কেজি, ওর গায়ের ওজন 120 টন। সে বড় বড় জাহাজ আটকায় দেয়। সে তার প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ দুধ। সুবহানাল্লাহ। তাহলে এই যে খাদ্যের ডিপার্টমেন্ট, এই যে প্রাণীগুলো খাবার সব যোগান দেন কে? কোনদিন কি শুনছেন যে অমুক সাগরে মাছের আন্দোলন করছে? এরকম কি শুনছেন কখনো? তাহলে কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে আন্দোলন নেই, মারামারি নেই, হুড়াহুড়ি নেই। মানুষের মধ্যে আরো নাই। আসতে কয় মানুষের মধ্যে আছে না নাই? আচ্ছা, অথচ সবচেয়ে বেশি দাম কার? আসতে কয় সবচেয়ে বেশি দাম কার? সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা। মানুষকে। এবং সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। যদিও আকারে বড় তিমি, যদিও আকারে বড়, স্থলভাগের ভিতরে বড় বড় হাতি যদিও বড়, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে বেশি দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, এবং মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন। মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে মানুষকে সুন্দর করে আকৃতি দিয়ে বানায় দিয়েছি। কিন্তু এই মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ নিজেই গালি দিচ্ছেন, উলাইকা কাল আনআম। যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি দাম দিলেন, সে আল্লাহ বলতেছেন যে এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে জঘন্য। চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা বলবেন না কেন? তার চেয়ে জঘন্য বলবেন না কেন? আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন, তোমরা একে অপরের প্রতি তোমরা আকর্ষিত হবে, তোমরা স্বামী স্ত্রী পরিচয় বহন করে চলবে। এখন এটা বাদ। এখন কি বলতেছে জানেন? ট্রান্সজেন্ডার। কি বলতেছে? বলতেছে হলো সমকামিতা, হোমোসেক্স। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে, হোমোসেক্সকে, সেম সেক্সকে তারা রাষ্ট্রীয় আকারে, তারা সংসদ আইন আকারে পাশ করেও নিয়েছে। পার্শ্ববর্তী দেশ, বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমার দেশে কিছু বদমাইশরা তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছে। অর্থাৎ এই সমকামিতা, এটাকে বাড়াতে পারলেই ইসলাম এই এলাকা থেকে তারা নির্মূল করতে পারবে। এটা একটা তাদের ইস্যু। ধর্ম থেকে দূরে রাখা, ধর্মের উল্টা কাজ সমাজে চালু করলেই তো ধর্ম হেরে যাবে, এটা তাদের অপচেষ্টা। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতা শুরু হয়েছিল 5000 বছর আগে, সেই কওমে লূতের সময়। ওই সময় কওমে লূত তারা সমকামিতায় জড়িয়ে পড়ে, পুরুষ পুরুষ জেনা করে, এটাতে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতিকে আসমানে তুলে নিচে থেকনা মেরে মাটিতে গেড়ে দিয়ে জনমের মতো শেষ করে দিয়েছেন। সেই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশে কিছু লোক উঠে পড়ে লেগেছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লেগেছে। অথচ দেখেন এর মধ্যে আবার কিছু ভালো মানুষও আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন।
দ্যাটস জাস্ট কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ফলাফলে কোনো বাচ্চা পৃথিবীতে আসে না, মানব সন্তান আসে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। অতএব এই সমকামিতা, এই ট্রান্সজেন্ডারকে নিয়ে যারা বেশি নাচানাচি করছে, সময় বেশি দিন নেই। যারা ক্লাস 9-10 এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়, যারা ইসরায়েলের মানচিত্র দেখায়, তাই হচ্ছে দেশে ইহুদি খ্রিস্টানদের চরম দালাল এজেন্ট। তারা ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বসো, কাম সারছে। ও তো অস্থির না, গায়ে শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। ও প্রত্যেকটা কথা রিসিভ করছে। এক অন্ধ সাহাবী নবীর কাছে এসে বলে, হুজুর সবাই তো শহীদ হয়, আমার একটু দিবেন না যেতে? সুবহানাল্লাহ বলবেন না। রাসূল বলেন, তোমার তো চোখই নাই, আমি কেমনে পারমিশন দেবো বলো? না যাবো না, দেবো না, যাবো। রাসূল তার জীবদ্দশায় অন্ধ সাহাবীকে পারমিশন দেননি। খলিফা আবু বকর সিদ্দিকের আমলে তিনি তার কাছে গিয়ে বলেন, ভাই আমার একটু যুদ্ধের পারমিশন দিবেন না? কেন? রাসূল যেটা দেননি আমি আপনাকে দিতে পারবো না, যান। দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ, কিসের যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধের সময় এই অন্ধ সাহাবী এসে খলিফা ওমরের সামনে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদে, হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কত বন্ধুরা জান্নাতের শরাব খাচ্ছে, জান্নাতের নিয়ামত ভোগ করছে, আমার এখনো জান্নাতে যাওয়াই হলো না। বদরে যেতে পারলাম না, উহুদে যেতে পারলাম না, খন্দকে যেতে পারলাম না, হুনাইনে যেতে পারলাম না। ভাই ওমর, আজকে তুমি আমাকে ফেরত দিও না, আমি কাদেসিয়ার যুদ্ধে যে আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই, কি নাই বলেন? আর আমাদের চোখ নাই? এই অন্ধ সাহাবী কি বলছে? এই অন্ধ সাহাবী বলতেছেন, ভাই ওমর আমাকে পারমিশন দিয়ে দেন। সঙ্গে সঙ্গে খলিফা ওমর বললেন, ভাই আমি তোমাকে যে পারমিশনটা দেব, তোমার তো চোখই নেই, যুদ্ধ করবা কেমনে, কাকে তুমি মোকাবেলা করবা? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাই আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, তার আমি উত্তর রেডি করে আজকে আসছি। সেই উত্তরটা হলো, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, জবাবটা হলো, সবাই তো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে না, কেউ যোদ্ধাদের সেবা করে, কেউ তাবু পাহারা দেয়, কেউ খাবার প্রস্তুত করে, কেউ পানি সরবরাহ করে, আবার কেউ বা কালিমার ঝান্ডাটা সামনে নিয়ে দাঁড়ায় থাকে, নিশান হয়ে দাঁড়ায় থাকে। বাকি সবাই যুদ্ধ করে, কিন্তু কালিমার ঝান্ডা নিয়ে একজন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সেই দায়িত্ব দয়া করে আপনি কাউকে না দিয়া, ভাই ওমর আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দিবেন, আর কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিয়ে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক আর মানা করতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার এই প্রস্তাবকে আমি অমান্য করতে পারলাম না, যাও তোমার পারমিশন দিয়ে দিলাম। কি নাই, কি নাই, চোখ না, পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধে শামিল হলেন। সবার আগে তিনি কালিমার সেই ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে তিনি সামনে সবার আগে তিনি দাঁড়ায় আছেন। যখন তিনি দাঁড়ায় আছেন, তিনি বলছেন, শোনো, আমি সবার আগে কালিমার ঝান্ডাটা আমি নিয়ে দাঁড়ায় থাকবো। আমার চোখ নাই, আমি কাউকে দেখবো না, আমার শত্রুকে আমি চিনতে পারবো না, কিন্তু শত্রু তো আমাকে চিনতে পারবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো চোখ না থাকার কারণে। সেই জন্য শত্রু যখন তীর মারা
আমার দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, সেই তীর মারার লক্ষ্য ভ্রষ্ট হবে না। সোজা তীর যখন আমার আমাকে লক্ষ্য করে যখন বুক বরাবর মেরে দেবে, পিঠ দিয়ে তীর বের হয়ে যাবে, বুকে রক্তগুলো ঝরে দিয়া শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য গায়ের শক্তি লাগে না, চোখও লাগে না, বয়সও লাগে না। বদর যুদ্ধের মাঝ মুয়াস্তার বড় প্রমাণ, ঠিক কিনা? এর জন্য কোনো বয়স লাগে না, কোনো ফিটনেস লাগে না। এটার জন্য দরকার হলো গায়ের শক্তি না ইমানের শক্তি। গায়ের শক্তি না ইমানের শক্তি? ইমানের শক্তি। ছোট্ট, তুমি বসো। হ্যাঁ, তুমি কিছু বলো না, তুমি আওয়াজ করলে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, তুমি থাকো। হ্যাঁ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আমার দিকে একটু তাকান। এখন কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই, মানুষের মধ্যে গন্ডগোল কেন? এর মূল কারণ হলো মানুষ হালাল পথে চলে বেশি না হারাম পথে চলে বেশি? হারাম পথে বেশি চলে না হালাল পথে বেশি চলে? কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য যে খাবারগুলো দিয়েছেন, ম্যাক্সিমাম কিন্তু হালাল খাবারই বেশি। হারাম খাবার কি বেশি? না। হারাম খাবারের তালিকায় কিন্তু খুব কম, হালাল খাবারের তালিকায় বেশি। কিন্তু বান্দা ওই সুদে সুদে ওই হারামের দিকে যায়। আল্লাহ দুধ দিলেন, দুধ খা, দুধ পান কর। সেই দুধ বিক্রি হয় হলো না, সেই দুধ বিক্রি হয় হলো হাটে ঘাটে মাঠে। আর যে মদ আল্লাহ তাআলা হারাম করলেন, সেই মদ বিক্রি হয় হলো এসি রুমের ভিতরে। ঠিক আছে না? আল্লাহ বলেন তুই মদ খাইস না, সেই মদ বিক্রি হয় কোথায়? এসি রুমে। আল্লাহ বললেন তুমি আঙ্গুর খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আঙ্গুরকে তুমি পচায়ও না। কিন্তু বান্দা কি করে? আঙ্গুর আস্তে করে। আঙ্গুর কি করে? পচায়। মাটি দিয়ে কাদা হয়, এই কাদা যদি আপনি কোন ব্যক্তির কপালে মেরে দেন, সে কি মরে যাবে? মরবে না। হয়তো তার হালকা লাগবে, মরবে না। কিন্তু ওই মাটি যদি আপনি আবার ইট ভাটায় নিয়ে পোড়ান, আর সেই পোড়া ইট নিয়ে যদি কপালে মারেন, বলেন রক্ত কি বের হবে কিনা? বলেন। তাহলে মাটি কিন্তু দুটাই, একটা কাদা মাটি আর একটা কি? পোড়া মাটি। আঙ্গুর তো ফল, কোনো সমস্যা না, আঙ্গুর খা, সমস্যা নেই। কিন্তু আঙ্গুর পচায় খেতে পারবি? কার কথা? আসতে বলবে না, কার কথা? কিন্তু বান্দা করে কি? পচায় নিয়ে খেলে, খায়া সিট হয়ে পড়ে থাকে। মদ খেলে কি তাল না মাতাল? আসতে বলে তাল না মাতাল? এক মদরও মদ খাইছে, রাত ৩টার দিকে মদ খায় বাড়িতে ফিরছে। তো বউ তো বোঝে স্বামী আমার কেমন। এই জন্য রাসূল বলতেন মাঝে মাঝে, সাহাবীরা পৃথিবীর কারো কাছে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আগে বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিবা। যে স্বামী তার বউয়ের কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। কারণ বুজুর্গি মানুষের কাছে দেখানো যায়, হুজুরগিরি মানুষের কাছে দেখানো যায়, মানুষের কাছে চেয়ারম্যান সাজা যায়, কিন্তু বইয়ের কাছে চেয়ারম্যান সাজা খুব কঠিন। তুমি কত নম্বর চেয়ারম্যান আমার জানা আছে? বসো, কথা বলছেন না? এই জন্য নিজ স্ত্রীর কাছে, নিজ লোকের কাছে আমরা ভালো হবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাত ৩টার দিকে মদ খায়া দরজায় এসে ডাকতেছে। বউ তো টের পাইছে যে ৩টার দিকে আসা মানে ও খাইছে কিছু, ও তো কিছু খাইছে। এখন দরজা খুলতে ভয় পাচ্ছে, কারণ খাইলে তো মাথা ঠিক থাকে না, থাপ্পড় মারবে। দরজা খুলে কেমনে? বড় ছেলে আছে বাড়িতে, ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আয়, তোর আব্বা আসছে রাত ৩টার দিকে, বুঝিস তো সমস্যা। তো ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে আসছে, মার ছেলে একসঙ্গে এসে দরজা খুলতেছে। দরজা খোলা মাত্রই স্বামীর দিকে চায় বউ দেখে যে একদম লাল টকটকা চোখ, মানে চোখের মানে চোখ মনে হয় বের হয়ে আসবে, মানে ডাবল খাইছে। তো এই মদ খায়া দরজার সামনে যখন দাঁড়াইছে, বউয়ের দিকে সালাম আর দেবে কখন? সালাম দিছে ঠিকই, কিন্তু তার আগে কইছে আম্মা আসসালামু আলাইকুম বলে। হেড অফিস তো ঠিক নাই। এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু হুঁশ হলো না? তোমার সামনে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমারে মা বলে ডাক দাও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হলো,
ওর তো দোষ না, খাইছে কি কি খাইছে বলেন? যে মদ্যপায়ী, যে নেশা করে, তার কাছে নিজের মেয়েও নিরাপদ না। আসতে কন কেন? যে মদ্যপায়ী, তার সামনে তার নিজের মাও নিরাপদ নয়। সে মদ আজকে জেলায় জেলায় বিক্রি হয়, দোকানে দোকানে বিক্রি হয়, আর আমরা মুসলমান তসবি টিপি। কি টিপি আমরা? তসবি টিপি। গোটা পৃথিবীতে মদ বিক্রির পরিমাণ বছরে $1600 বিলিয়ন। প্রতিটা বৃত্তির কাজ হয় বছরে, বার্ষিক বিজনেস হয় $400 বিলিয়ন। মদ কিন্তু জুয়ার কারবার হয় $300 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, আকাম বুকাম, এই যুবকরা বোঝো না তোমরা? ফ্রি ফায়ার, পাবজি এগুলোর পিছনে বিজনেস হয় হলো প্রায় $60 থেকে $70 বিলিয়ন।